আজ জমিনে আমরা নেই আল্লাহর কসম। এই কারণে আজ হাজারো জালেমরা জমিন ফাঁকা পেয়ে 180 মাইল বেগে চালাচ্ছে, যার যা মন তাই করছে। আমরা যদি জমিনে থাকতাম, 96% মুসলমানের দেশে লালনের গানের জন্য পারমিশন লাগে না, আর কোরআনের অনুষ্ঠান করার জন্য আপনার পারমিশন লাগবে। একই দাদা বাবুদের দেশ না। হ্যাঁ, এই জন্য হয়েছে, কারণ আজ আমরা সবাই গোপনে আছি। বলে দিনকাল ভালো না হুজুর, দোয়া করেন, গোপনে আছি। এটা একটা নির্ভেজাল টাটকা শয়তান। গোপনে থাকবার তোরে পাঠিয়েছে জমিনে, কোন জায়গায়? আর ও গর্তের ভেতর লুকিয়ে আছে। আরে ভাই, কোন জায়গা ফাঁকা থাকলে ওটা তো ফাঁকা থাকে না, ওটা অন্য জিনিস ভরাট হয়ে যায়। জমিনে আপনি নেই, এই কারণে তো জালেমরা ফাঁকা পেয়ে যা মনে লাগে তাই করে। এক কথা বলেন। এই জন্য আপনি এসেছেন শুধু কোরআন শোনার জন্য না, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। যতদিন আছি, এসেছিলাম খালি গায়ে খালি পায়, ন্যাংটা হয়ে যাব ঠিক ওই অবস্থায়, কি কোন কারণে আমার আখিরাত নষ্ট হবে? সুতরাং আজকে থেকে আমি আর গোপনে নেই। আমি এখনই মারা গেলে আমার ন্যাংটা করে বিদায় দিয়ে দেবে। সুতরাং আমি এখনই থেকে সিদ্ধান্ত নিলাম, আমি এখন ওপেন। ওপেন থাকতে পারবেন তো? শুধু সামিয়ানার নিচে এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই। ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে এসে মানুষের ঈমান এত বেড়ে যায়, যদি হাত তুলতে বলে ঠ্যাং তুলে ফেলে। হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের জামানায় তিনি জিনদেরকে বললেন, তোমরা একটা মসজিদ তৈরি করো। জিনরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, মসজিদ কই? হুজুর বানিয়েছিলাম, বানানোর পরে কি করা লাগবে আপনি তো বলেননি। দেখলাম কাজ কাম নেই, ভেঙে ফেলি। এত কষ্ট করে বানালে আবার ভাঙলে, ঠিক আছে আবার বানাও। তো এবার বানাবো, এরপরে কি? আমাদের তো কাজ খুব দ্রুত গতিতে, কাজ যদি শেষ হয়ে যায় একটা কুকুরের লেজ সোজা করবি। তাড়াতাড়ি মসজিদ তৈরি করার পর কুকুর একটা নিয়ে এসে লেজ ধরে টানাটানি করে, দেখে সোজা হয়ে গেছে। যেই ছেড়ে দেয় আগে যা ছিল তাই। বলে ভাবে হবে না, তেল নিয়ে আয়, মোবাইল নিয়ে আয়। তেল মোবাইল দিয়ে টানে, লম্বা হয়, ছেড়ে দেয়, আবার কাছে যায়। জিনেরা ডাক দিয়ে বলে, আল্লাহ একই কুকুর। এখন আজব বিরানির নাম তোমার নবী আমাদের বলল, এত টানি লম্বা হয়ে যায়, ছেড়ে দি, আগে যা ছিল তাই। হবে না, এভাবে বাঁশ নিয়ে আয়, জায়গা মতো বাঁশ দিয়ে বেঁধে রাখ। 7 দিন এক আধারে বেঁধে রাখ, দেখি কি হয়। 7 দিন পরে যাই খুলে দিয়েছে, আবার যা ছিল তাই। সিনারা বলছে, হুজুর এ কুকুর না, এ কলেরা। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, বাস্তবে আমাদের চরিত্র ঠিক ওই লেজের মতো হয়ে গেছে। এত সোজা করার জন্য এত চেষ্টা আমরা চালাই, বিভিন্ন কায়দায়। সোজা হওয়ার কোনো লক্ষণ আমাদের নেই। মাঝে মাঝে মিছিল মিটিং দেখে, বিবৃতি বক্তব্য দেখে, আন্তর্জাতিক চাপ দেখে কিছু মানুষ মনে করে না যাক সোজা হয়ে গেছে, যেই ছেড়ে দিও মা আগে যাচ্ছিল তাই। আপনি আবার অন্যদিকে নিয়েছেন না, আমি কিন্তু কোরআনের সামনে বসে আছি। আমাদের চরিত্র ঠিক ওইদিকে না, আমাদের চরিত্র হওয়া লাগবে সোজা না বাঁকা? বলেন। আরে কোরআন শরীফ যদি কাউকে চরিত্র সোজা করে দিতে না পারে, ওরে পরিবর্তন করার কোনো কিতাব আর দুনিয়ায় নেই। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له। এই আওয়াজ লাগবে কানে, কি মাইক লাগবে? বলো, ওই সাউন্ড বক্স গুলো ঘুরিয়ে দেন কানের দিকে।
ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد একটা পরিবেশ হলো আপনারা আওয়াজ করেন কেন তো মানে ইশারায় কাজ করেন ভাই জায়গা বানিয়েছে বসার জন্য আপনারা না বসে দাঁড়িয়ে আছেন বসেন বসেন এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না যারা এই যে ব্যাস গলায় দিয়ে ঘরছে এরা করছে কি বসিয়ে দেন তাড়াতাড়ি বসিয়ে দেন আপনি দাঁড়িয়ে আছেন কোন কারণে এখানে এখান থেকে যান তাড়াতাড়ি বসান এই দিককার মানুষদেরকে আবার আলাদা বলা লাগবে এই হচ্ছে সে ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার লক্ষ্য এরা যদি দুইবার করে দুই দিকে বলা লাগে খালি বসার জন্য তো কিয়ামতের পরে স্মার্ট হবে দাঁড়িয়ে দেন তাড়াতাড়ি যান বসে আর একটু বড় করে দিতে পারতেন এই রোদের ভেতরে তো বসাও তো ঝামেলা মানুষকে না বসেন কথা বলবেন না ভাই না বসলেও কথা বলবেন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون صدقت يا ربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাকে শহীদ করো সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খবায়েব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আলহামদুলিল্লাহ ইকো কমিয়ে দেন হালকা আওয়াজ বাড়িয়ে ইকো কমিয়ে দেন বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা বিপাড়া থানার অন্তর্গত শিদলাই যুব সমাজের উদ্যোগে অষ্টম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সনাতন সভাপতি আলহাজ আব্দুল খালেক বীর মুক্তিযোদ্ধা আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। অসুস্থ আছে না
শেফায়ে কামেলা, হায়াতে তাজ্জেবা আমরা কামনা করছি আল্লাহ যেন দান করেন। এখানে আসবেন শেদলায় দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর আলহাজ মাওলানা রুহুল আমিন দামাত বারকাতুহুল আলিয়া। যারা আলোচনা রাখলেন মাওলানা কারি মাহবুবুর রহমান সরকার, মাওলানা সাইফুল ইসলাম। অতিথি হিসাবে যারা ওখানে উপস্থিত আছেন, অনেক মানুষের নাম এখানে দেখতে পাচ্ছি। আজকে যারা এ মাহফিলের আয়োজন করেছে, পারিবারিক অনুষ্ঠান না, আমার আগে যে শুভেচ্ছা বক্তব্য দিলেন আপনাদের এলাকার সন্তান, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসাইন, কুমিল্লার কৃতি সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে ওমরের মতো বানিয়ে দেন। মঞ্চে বসা মাওলানা রফিকুল ইসলাম সহ নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, অনেক মানুষের নাম এখনো বাকি আছে। একটা একটা করে বলি আর দোয়া করি নাকি? একবারে দোয়া করে দিলাম, রফা'না লাকা যিকরাক। যার যে আমল, যার যে যোগ্যতা, এই অনুযায়ী আল্লাহ যেন তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেন। ভালো কাজ যদি করে ভালো দিক থেকে আল্লাহ তাকে বাড়াবেন, যদি খারাপ কাজ করে থাকে আল্লাহ যেন ওই লাইনে তাকে আর না বাড়ায়, যেন দামিয়ে দেন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, দল মত নির্বিশেষে অনুষ্ঠানে যারা আসলাম, দিনের বেলা প্রচন্ড গরম পড়ছে এখন, এর ভেতরে কোরআনে কারীম শোনার জন্য যাদের এত আগ্রহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওমরের মতো আমাদের হেদায়েত দান করেন। আল্লাহ পাক জানিয়েছেন, হামিম অল কিতাবিল মুবিন, আমি কসম করছি স্পষ্ট কিতাবের। কোন কিতাব? আমরা যে কিতাব শুনতে এসেছি এইটাও স্পষ্ট না অস্পষ্ট? যদি এই কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জেলাতে অনেকে কোরআনের আয়াত পড়েও দলিল দিচ্ছে, কোরআন শরীফ 90 পারা, 30 পারা প্রকাশ্যে আছে স্পষ্ট, আর 60 পারা আছে গোপনে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ পাক বলেন, প্রশংসা আদায় করবা আমি আল্লাহ। আর কেন জানো? আমি তোমাদের উপরে এমন একটা স্পষ্ট কিতাব দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো সংকীর্ণতা নেই, বক্ষতা নেই, কোনো গোপন কথা আমি আল্লাহ কোরআনে দেইনি। কোরআনে কারিমের ভেতরে কোনো মারেফতের কথা নেই। আজ অনেকেই টার্গেট বানিয়েছে শরীয়ত, মারেফত, হকিকত, কত নাম দিয়েছে, অথচ শরীয়ত হচ্ছে ইসলামের বিধান, আর ওই বিধানের সাথে পরিচিত হয়ে আমল করার নাম হচ্ছে মারিফত। এই যে আরাফাতের ময়দান নাম শুনি, শব্দটা উরফুন থেকে এসেছে। আরাফা ইয়ারিফু মানে পরিচিত হওয়া। কি হওয়া? হযরতে আদম এবং হাওয়া যে ময়দানে একত্রিত হয়ে একে অন্যের সাথে পরিচিত হয়েছিলেন, ওইটার নামই পড়ে গেছে আরাফাতের ময়দান, পরিচিত হওয়ার জায়গা। আর আমরা মারেফত বলে গোপন বিষয় নাম করে মানুষদেরকে শিরিক আর বেদাতে প্রবেশ করাচ্ছি। আল্লাহ বলেন, আমার কোরআনে কোনো স্পষ্ট কথা নেই, কোনো গোপন কথা নেই, কোনো মারেফতের কথা নেই, এর ভেতরে কোনো বক্ষতা নেই, সংকীর্ণতা নেই, দ্বিধা দ্বন্দ্ব নেই, সংশয় সন্দেহ, এগুলো আমার কোরআনে নেই। এই জন্যে কোরআনের কাছে যারা সত্য সত্য আসে, আমরা দেখি এ মানুষগুলো আর গোপনে থাকতে চায় না, ওপেন হয়ে যায়। আজ কত বুজুর্গ মার্কা লোক আমরা দেখি বলো, হুজুর আমরা গোপনে আসি। শয়তান গোপনে আসি মানে? হযরত ওমর যেদিন কোরআনের কাছে আসলেন,
জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, যে কোরআন আপনি শোনালেন এটা কি সত্য না মিথ্যা? নবীজি বলেন সত্য কথা। হযরত ওমর ওই দিনই প্রশ্ন করেছিলেন, এটা যদি মেনে নেই তো কি হবে আমার? নবীজিও গ্যারান্টি দিয়েছেন, ওমর সত্যি যদি কোরআন তুমি মেনে নিতে পারো, এ কোরআন তোমার জান্নাতে পৌঁছিয়ে দেবে। হযরত ওমর ওই সময় নবীজিকে জিজ্ঞাসা করেছিলেন, হে নবী একটু পারমিশন দেন, যে কোরআন এত ওপেন, এত সত্যবাণী দিয়ে ভরপুর, আমি এ কোরআন নিয়ে আর গোপনে থাকতে চাই না, আপনি আমারে শুধু অনুমতি দেন, এই কোরআনের পক্ষে আমি একটা মিছিল করি আসি কাবার চত্বরে। যে কয়জনই মুসলমান হয়েছিলেন তাদেরকে নিয়ে তিনি শুরু করলেন লিল্লাহি তাকবীর। কাফের মুশরিকরা জালা দিয়ে দরজা দিয়ে মুখ বের করে দেখে, কি মিছিলের সামনে কে গো? এত বড় বুকের কলিজাকার। মক্কার জমিনে আল্লাহু আকবারে তাকবীর দেয়। সামনে তাকিয়ে দেখে যে লোকটা মিছিলের আগে ওর সামনে গেলে মাথা থাকবে না। আল্লাহু আকবার। তারা কোরআনে কারীম পাওয়ার পরে ওপেন হয়েছেন, আর গোপনে থাকতে চাননি। আর আমরা আমার মুসলমান সে জন্মের পর থেকে কোরআন পেয়ে ও 80 বছরের বুড়ো হয়ে যাচ্ছে, এখন ওপেন হতে ভয় পায়। আমরা কি গোপনে থাকবো না ওপেন হব? কি করবে? আপনি খালি হাতে খালি গায়ে খালি পায়ে এ দুনিয়ায় এসেছিলেন, হয়তো কিছুদিন পরে ওই অবস্থায় আবার কবরে যাবেন। এসেছেন যে অবস্থায় যাবেন, ওই অবস্থায় মাঝখানে কিছুদিন ঘোরাঘুরি করলেন, এইটাই তো লাভ। এক কথা বলে না কেন? এই সময়টা অন্তত এই বিশ্বাস নিয়ে যদি আপনার জীবনটা তৈরি হয়ে যায়, আপনার জীবনও আল্লাহর কসম মীর কাশেম আলীর মতো হয়ে যাবে। যে লোকটা ফাঁসের 3 ঘন্টা আগে 2 ঘন্টা ঘুমাতে পারে, আপনি ঘুমিয়ে দেখেন তো। আপনার যদি একটু বলা হয় যে বিকালে আপনি মরবেন, আমার মনে হয় আরো 2 দিন আগে থেকে আপনার ঘুম বন্ধ হয়ে যাবে। যে লোকটা দেখতে পাচ্ছে যে আমার 3 ঘন্টা পরে মাথার উপরে দড়ি ঝুলে আছে, আমার দুনিয়া থেকে বিদায় করবে, আর বাস্তব জীবনে তার যে অবস্থান আপনি তো টের পান না। আমি যতটুকু লেখাপড়া করেছি, যতটুকু বাস্তবতা দেখেছি, মীর কাশেম আলী নামটা যদিও ছোট নাম, তামাম দুনিয়ায় যদি 10টা ম্যাগনেট থাকে তার ভেতরে এটা একটা। মাথা শুধু মাথা ছিল না, পুরোটা ম্যাগনেট ছিল। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়ে গেছে, অথচ নিজের সেরকম উল্লেখযোগ্য কিছুই নেই। ছেলেটা ব্যারিস্টার গুম হয়ে আছে, স্ত্রী সন্তান সাধারণ আমাদের মতো উল্টা পাল্টা না, সবগুলো আল্লাহর ওলি। দুনিয়াতে এত সম্মান, এত মর্যাদা, এত নাম ডাক যার, সে লোকটার মাত্র 3 ঘন্টা পরে জীবন চলে যাবে। কারারক্ষীরে ডাক দিয়ে বলছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমারে ডেকে দিও। এই কথাটা মুখ দিয়ে বের করা অত সহজ না। সারা জীবন শুধু ধৈর্যের ওয়াজ করেছি আর শুনেছি। এই 3টা বছরে এক ঘরের ভেতরে থেকে ধৈর্য কাকে বলে, কত প্রকার কি কি বুঝে ফেলেছি। ধৈর্য এর নাম। আমি যেটা বোঝাতে চাই, কোরআনের কাছে আসলে আপনি আর গোপন থাকতে পারবেন না, কারণ আপনার মন মানসিকতা, আপনার ডিমান্ড ওই রকম হয়ে যাবে। আপনিও হযরতে ওমরের মতো, খাব্বাবের মতো, বেলালের মতো হয়ে যাবে। আজকে থেকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমি মুসলমান, আমি কোরআনের কাছে আছি, আমি আর গোপনে নেই, আমি ওপেন হব। এই পারবেন না? কিসের গোপন? আর গোপনে কতদিন থাকবেন? আল্লাহ পাঠালেন এই জমিনে, আল্লাহ খানকায় পাঠাননি আপনাকে। এলাকা শুনলাম যে খানকা দিয়ে ভরা। ও খানকা খারাপ না, কোরআনে কারিমে আল্লাহ পাক আমাদের আসল উদ্দেশ্য জানিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। শব্দের দিকে খেয়াল করেন, অবশ্যই আমি আল্লাহ
তোমাদেরকে আমার জমিনের খলিফা করে পাঠিয়েছি। কোন জায়গার? আরো জোরে। এত কঠিন শব্দ এটা আমরা কোথায় কোথায় মিলিয়েছি। খলিফা হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ পাক যে কাজগুলো এসে করতেন ওইটা নিজে না করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন তার পরবর্তী হিসাবে। আমরা তার প্রতিনিধি। আমাদের থাকার জায়গা কোথায় তাও আল্লাহ আয়াতের শেষে জানালেন। আর আমরা এই শব্দটাকে এমন এমন জায়গায় মিলিয়েছি, যারা চুল কেটে দেয় ওদেরকে আমরা বলি খলিফা, যারা কাপড় চোপড় সেলাই করে ওদেরকে বলি খলিফা। এক কথা বলছে না? আমার কুষ্টিয়া চুয়াডাঙ্গাতে যারা মোরগ মুরগি জবাই করে ওরাও খলিফা। আর এই দেশে এখন খলিফার তো কোনো অভাব নেই। বেশিরভাগ খলিফা পাওয়া যায় শুধু দরবারে। কয়েকদিন ঘোরাঘুরি করলে আপনার নামের আগে লিখে যাবে খলিফা। এটাকে অত সহজ জিনিস। খলিফারা দরবারে থাকবে, আস্তানায় থাকবে, মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, না কোথায় থাকবে? ইন্নী জাইলুন ফিল আরদি। কোথায়? আরো জোরে বলো। মগজ যদি মাথায় থাকে একটু ভাবেন, আপনাকে থাকার কথা জমিনে, আর আপনি জমিন বাদ দিয়ে কোথায় কোথায় আছেন। এই জন্য তো জমিন ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে। এটা বলতে গেলে তো আপনার বুকে যে লাগবে। আজ জমিনে আমরা নেই আল্লাহর কসম। এই কারণে আজ হাজারো জালেমরা জমিন ফাঁকা পেয়ে 180 মাইল বেগে চালাচ্ছে। যার যা মন তাই করছে। আমরা যদি জমিনে থাকতাম, 96% মুসলমানের দেশে লালনের গানের জন্য পারমিশন লাগে না, আর কোরআনের অনুষ্ঠান করার জন্য আপনার পারমিশন লাগবে। একই দাদা বাবুদের দেশ না। এই জন্য হয়েছে, কারণ আজ আমরা সবাই গোপনে আছি। বলে দিনকাল ভালো না, হুজুর দোয়া করেন, গোপনে আছি। এটা একটা নির্ভেজাল টাটকা শয়তান। গোপনে থাকবার তোরে পাঠিয়েছে জমিনে। কোন জায়গায়? আর ও গর্তের ভেতর লুকিয়ে আছে। আরে ভাই, কোন জায়গা ফাঁকা থাকলে ওটা তো ফাঁকা থাকে না, ওটা অন্য জিনিস ভরাট হয়ে যায়। জমিনে আপনি নেই, এই কারণে তো জালেমরা ফাঁকা পেয়ে যা মনে লাগে তাই করে। এক কথা বলেন। এই জন্য আপনি এসেছেন শুধু কোরআন শোনার জন্য না, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। যতদিন আছি, এসেছিলাম খালি গায়ে খালি পায়, ন্যাংটা হয়ে যাবো ঠিক ওই অবস্থায়। কি কোন কারণে আমার আখিরাত নষ্ট হবে? সুতরাং আজকে থেকে আমি আর গোপনে নেই। আমি এখনই মারা গেলে আমার ন্যাংটা করে বিদায় দিয়ে দেবে। সুতরাং আমি এখনই থেকে সিদ্ধান্ত নিলাম, আমি এখন ওপেন। ওপেন থাকতে পারবেন তো? শুধু সামিয়ানার নিচে এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই। ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে এসে মানুষের ঈমান এত বেড়ে যায়, যদি হাত তুলতে বলে ঠ্যাং তুলে ফেলে। এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই। হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের জামানায় তিনি জিনদেরকে বললেন, তোমরা একটা মসজিদ তৈরি করো। জিনরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, মসজিদ কই? হুজুর বানিয়েছিলাম। বানানোর পরে কি করা লাগবে আপনি তো বলেননি। দেখলাম কাজ কাম নেই, ভেঙে ফেলি। এত কষ্ট করে বানালে আবার ভাঙলে, ঠিক আছে আবার বানাও। তো এবার বানাবো, এরপরে কি? আমাদের তো কাজ খুব দ্রুত গতিতে। কাজ যদি শেষ হয়ে যায়, একটা কুকুরের লেজ সোজা করবি। তাড়াতাড়ি মসজিদ তৈরি করার পর কুকুর একটা নিয়ে এসে লেজ ধরে টানাটানি করে, দেখে সোজা হয়ে গেছে। যেই ছেড়ে দেয় আগে যা ছিল তাই। হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের জামানায় তিনি জিনদেরকে বললেন, তোমরা একটা মসজিদ তৈরি করো। জিনরা মসজিদ বানানোর পরে আবার ভেঙে ফেলেছে। সুলাইমান নবী ডাক দিয়ে বলে, মসজিদ কই? হুজুর বানিয়েছিলাম। বানানোর পরে কি করা লাগবে আপনি তো বলেননি। দেখলাম কাজ কাম নেই, ভেঙে ফেলি। এত কষ্ট করে বানালে আবার ভাঙলে, ঠিক আছে আবার বানাও।
তো এবার বানাবো, এরপরে কি? আমাদের তো কাজ খুব দ্রুত গতিতে, কাজ যদি শেষ হয়ে যায় একটা কুকুরের লেজ সোজা করবি। তাড়াতাড়ি মসজিদ তৈরি করার পর কুকুর একটা নিয়ে এসে লেজ ধরে টানাটানি করে, দেখে সোজা হয়ে গেছে, যেই ছেড়ে দেয় আগে যা ছিল তাই। বলে ভাবে হবে না, তেল নিয়ে আয়, মোবাইল নিয়ে আয়। তেল মোবাইল দিয়ে টানে, লম্বা হয়, ছেড়ে দেয়, আবার কাছে যায়। জিনেরা ডাক দিয়ে বলে, আল্লাহ এ কি কুকুর! এখন আজব বিরানির নাম তোমার নবী আমাদের বলল, এত টানি লম্বা হয়ে যায়, ছেড়ে দি, আগে যা ছিল তাই। হবে না, এভাবে বাঁশ নিয়ে আয়, জায়গা মতো বাঁশ দিয়ে বেঁধে রাখ, 7 দিন একাধারে বেঁধে রাখ, দেখি কি হয়। 7 দিন পরে যাই খুলে দিয়েছে, আবার যা ছিল তাই। সিনারা বলছে, হুজুর কুকুর নাই, কলেরা। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলি নাই, বাস্তবে আমাদের চরিত্র ঠিক হয় লেজের মতো হয়ে গেছে। এত সোজা করার জন্য এত চেষ্টা আমরা চালাই, বিভিন্ন কায়দায়। সোজা হওয়ার কোন লক্ষণ আমাদের নেই। মাঝে মাঝে মিছিল মিটিং দেখে, বিবৃতি বক্তব্য দেখে, আন্তর্জাতিক চাপ দেখে কিছু মানুষ মনে করে না যাক সোজা হয়ে গেছে, যেই ছেড়ে দিও মা আগে যাচ্ছিল তাই। আপনি আমার অন্যদিকে নিয়েছেন না, আমি কিন্তু কোরআনের সামনে বসে আছি। আমাদের চরিত্র ঠিক ওই দিকে না, আমাদের চরিত্র হওয়া লাগবে সোজা না বাঁকা? বলেন। আরে কোরআন শরীফ যদি কাউকে চরিত্র সোজা করে দিতে না পারে, পরে পরিবর্তন করার কোনো কিতাব আর দুনিয়ায় নেই। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছে আমাদের ওই নবীর উপরে। কিছুক্ষণ আগে যে দরুদ পড়লাম ভালো করে মিলাবেন, কারণ নবীজি জানিয়েছেন, মান সাল্লাল্লাহু আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। কোন মানুষ যদি একবার নবীর উপরে দরুদ পড়ে, 10 বার আমার আল্লাহ রহমতের দৃষ্টি তার দিকে দিয়ে রাখে। একবারে দরুদে কয়বার? এই হাদিসের ব্যাখ্যায় আমি পেয়েছি, কোন বান্দা বান্দী যদি আল্লাহর রহমতের দৃষ্টি একবারও পায়, সে জান্নাতে যাবে। আর আপনি পাচ্ছেন কয়বার? কি পড়ে? আরো জোরে কি পড়লেন? কি যেটা পড়লেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে দেখানো লাগবে যে আমি যা পড়লাম ওইটা আমার ঠিক আছে। আমরা পড়েছি আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা হে আল্লাহ সাল্লি আলা, তুমি রহমত নাযিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। আল্লাহ যেন ঠিক আমাদেরকে প্রশ্ন করছে, এই কুমিল্লাবাসী কি বললে এতক্ষণ যে আমি রহমত নাযিল কর মুহাম্মদের উপরে? কে এই লোকটা? কে? আল্লাহ পাক যদি এভাবে প্রশ্ন ছুড়ে দেয় আদরে যে কে এই লোকটা আমি যার উপর রহমত নাযিল করব, হাজার হাজার মানুষ মিলে তোমরা এই কথা বললে, আমরা যেন এক বাক্যে সবাই জবাব দিয়েছি, তিনি সাইয়্যিদিনা, তিনি আমাদের নেতা। সুবহানাল্লাহ। কি তিনি আমাদের কি নেতা? বলেন বলেন। শুধু আমার নেতা বলি নাই, না, বহু বছর আমরা সবাই এখানে আছি, আমাদের সবার একমাত্র নেতা, কেবলমাত্র নেতা, শুধুমাত্র নেতা কে? বলেন বলেন। এই কথাটা যদিও সহজ ভাষায় আপনি বলে ফেললেন, এর লোড টের পাচ্ছেন? এর ওজন কত? সাইয়্যিদিনা এই শব্দটা এত ওজনওয়ালা শব্দ, বিশ্ব নবীকে আমরা নেতা বলে ঘোষণা দিয়েছি, এটা সাধারণ বিষয় না। আল্লাহ পাক এই পৃথিবীতে একজন মানুষকে নেতা বলে ডাক দিয়েছেন, তার নাম মুহাম্মদ।